নামাজ কোন, জিকির কোন, যত জিকির আছে, যত পর্যায়ের জিকির আছে, সবের থেকে শ্রেষ্ঠ জিকির হলো কোরআন তেলাওয়াত। সবের থেকে শ্রেষ্ঠ কি? কোরআন তেলাওয়াত। আর এই তেলাওয়াতটা কিভাবে আমরা শোনা দরকার? আমাদের বাসকান্দি হুজুর রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে ট্রেনিং করছেন, শিখাইছেন, প্রশিক্ষণ দিচ্ছেন কিভাবে। আল্লাহ তাআলাও চান, আল্লাহ পাকে কোরআনেও বলছেন যে তোমরা কোরআন যখন তেলাওয়াত হয়, এক নম্বরে চুপ হও। কি হয়েছে? চুপ থাকো, আরো অন্তরের দ্বারা শোনো, দিলের কানে শোনো। বাসকান্দি হুজুর বলছেন যে দিলের কানে শুনতে হইলে আপনার চোখ বন্ধ করে এমন ভাবে বসবেন, কলবের দিকে রুজু হইয়া, যে আসমানে একটা ডিম দেওয়ার জন্য পাখিয়ে ঘুরতেছে। কথাটা বোঝা যায়? পাখিয়ে ডিম দেওয়ার জন্য ঘুরতেছে, আর এই পাখিটা বাসা বানাইব, ডিম দিব। পাখি যাতে টের না পায় যে আপনার মাথার উপরে বসে ডিম দিয়া চলে গেল, পাখি যাতে টের না পায় যে এটা মানুষ। সুবহানাল্লাহ। এত গভীর ভাবে মনোযোগ দিয়ে শুনতে থাকেন, চোখ বন্ধ করে। প্রত্যেকটা হরফের যেটা নূর আপনার কলবে আল্লাহ দান করবে। বলা যায় না। আমরা বাসকান্দি হুজুর যখন খানকাতে তেলাওয়াত শোনাইতেন, কোরআন শোনাইতেন, খতমে জিবরাইল হতো, আমরা এমন ভাবে শুনতাম, বোরিং কল আছে না, বোরিং পানির কল আছে, দুম দুম করে পানি যে পড়ে দেখা যায় না। আমরা হুজুরের দিকে যখন তাকাইতাম, মনে হয় হুজুরের মুখের থেকে আল্লাহর নূর প্রত্যেকের কলবের ভিতরে ঢালতেছে, প্রত্যেকের কলবের ভিতরে ঢালতেছে। সুবহানাল্লাহ। এই তেলাওয়াত আমরা শুনি, চোখ বন্ধ রাখা দরকার। আমরা চাই চেহারা দেখে কি হবে, এর যেটা লাভ এটা তো আমাদের নেওয়া দরকার, ঠিক না? ঠিক। গতিকে এরপরে যখন তেলাওয়াত হবে, দয়া করিয়া আপনারা এইভাবে শোনার চেষ্টা করবেন। এখন আপনাদের